আল্লাহর বন্ধু হওয়াটাই হলো ইমানদার মুমিন মুত্তাকিদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য, মূল টার্গেট, যে আমি কিভাবে আল্লাহর বন্ধু হব। ঠিক কি না? আল্লাহ যেন আমাদেরকে তার বন্ধু রূপে কবুল করেন, সবাই বলে আমিন। দেখেন না, মৃত্যুর সময় সম্পর্কে আল্লাহ বলেছেন যে মালাকুল মউত এসে শিওরে এসে যারা আল্লাহর বন্ধু, যারা সৎ, যারা আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় পাত্র, তাদেরকে এসে বলে, আজরাইল বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মার লোক, মানে তুমি তোমার বিবেকের কাছে খুশি। অন্যের সামনে কায়দা করে কথা বলে, পোশাক আশাক ভালো করে পরে, নম্র ভদ্রতা দিয়ে অভিনয় করে ভালো মানুষ হওয়া যায়, কিন্তু বিবেকের কাছে ভালো মানুষ হওয়া বড় কঠিন। ফাল হামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, আমি প্রত্যেকটা মানুষকে ভালো আর মন্দ বোঝার মতো জ্ঞান দিয়েছি। এই জ্ঞান না দিলে আল্লাহ বিচার করতেন না। জ্ঞান দেয়া হয়েছে বলেই, বিবেক দেয়া হয়েছে বলেই এদেরকে আল্লাহ বিচার করবেন, আর কারো বিবেক দেয়া হয়নি। তাই এই যে আমার মধ্যে বিবেক আছে, আমি টারজান ভাইয়ের সামনে মিষ্টি করে কথা বলে আমি ভালো সাজতে পারি, কিন্তু আমার বিবেক যদি আমি ভালো না হই, বিবেকের কাছে ভালো হওয়া যায় না। আমি আমার আব্বা মার সাথে কেমন আচরণ করি, আমার ছেলে মেয়েকে আমি কোন উদ্দেশ্যে প্রতিপালন করি, আমার স্ত্রীকে আমি কিভাবে রাখি, আমার আয়টা কতটা হালাল, আমার ব্যয়টা কতটা হালাল না হারাম, আমার চিন্তা চেতনা, নামাজে আমার মন কতটা থাকে, কতটা বাইরে চলে যায়, আমি প্রত্যেকটা কাজ কি ইবাদতের যোগ্য করে করি না না করি, এসব নিখুঁতভাবে উপলব্ধি করে আমার বিবেক। তাই ডাক দেওয়া হচ্ছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মার লোক, মানে তার বিবেক তার উপরে খুশি, প্রশান্ত আত্মার লোক। ইরজি, তুমি ধাবিত হও, বেরোয় আসো, ইলা রব্বিকি, তোমার রবের দিকে। কার দিকে? এখন তুমি দুনিয়ার সব ছেড়ে, সকল মোহ, সকল আকাঙ্ক্ষা, সকল বন্ধন ছিন্ন করে তুমি এখন বের হয়ে আসো, সব ফেলায় তোমার রবের দিকে তুমি বের হয়ে আসো। ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের উপরে খুশি। আহা, তোমার রবও তোমার উপরে খুশি। আল্লাহ, তুমি ভাগ্য আমাদেরকে দাও যে ফেরেশতা বলবে যে তুমি তোমার রবের উপরে খুশি। তোমার রব তোমার দিনই কি? তোমার সুন্দর একটা দেহ দেশে, মন দেশে, শক্তি দেশে, জীবন দেশে, যৌবন দেশে, সব দেশে, হাত পা দেশে, অঙ্গ প্রত্যঙ্গ দেশে। তোমার আব্বা দিছে, তার মা দিয়েছে, স্ত্রী দেশে, ছেলে মেয়ে দেশে, ঘর বাড়ি, তুমি কি খাবা তার ব্যবস্থা করেছে, তুমি কীভাবে ঘুমাবা তার ব্যবস্থা করেছে, শান্তি পাবা কিসে তার ব্যবস্থা করেছে। তুমি গুমরা হয়ে না যাও, পথভ্রষ্ট হয়ে না যাও, বিপদগামী না হও, এজন্যে রসুল পাঠিয়েছে। তারপরে রসুলের মাধ্যমে তোমার কাছে তার বাণী, তার নিজের বাণী তোমার কাছে প্রেরণ করেছে। আল কোরআন তোমাকে দিয়েছে। দিনই কিসে আমাদের? তার থেকে বড় দয়ালু, তার থেকে বড় দাতা, তার থেকে আমার প্রতি বড় দান আর কার হতে পারে? সেই তো আমার সব থেকে বড়। এই জন্য আমি আমার রবের প্রতি খুশি। কারণ ঠিক কিনা? এই বান্দায় উপলব্ধি করে আল্লাহর দয়া, দান, অনুগ্রহ অনুধাবন করে বান্দা আল্লাহর প্রতি খুশি হয়ে গেছে। এবার রাদিয়াতাম, তুমি তোমার রবের উপরে খুশি। মারদিয়া, আর তুমি যে রবকে রব বলে মেনে তার দান, তার দয়া, তার
সব কিছু উপলব্ধি করে তুমি তার ইবাদত করেছো, তুমি তার হুকুমের বাইরে যাওনি, তুমি খেয়েছো হালাল, হারাম খাওনি, বাদ দিয়েছো, তুমি সত্য কথা বলেছো, মিথ্যা কথা বলনি, তুমি মসজিদে গেছো কিন্তু গান শুনতে যাওনি, তুমি কথা বলতে গিয়ে কখনো ফায়সা কথা বলনি, কখনো তুমি তোমার আব্বা মার সাথে ধমক দিয়ে কথা বলনি, স্ত্রীকে বেপর্দা করনি, নিজের মেয়েকে বেপর্দা করনি, তুমি সদা সর্বদা আল্লাহর হুকুম মেনে চলেছো, জীবনের বাজি রেখেছো আল্লাহর খুশি করার জন্যে, যে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে যদি আমার বুকে তাজা তপ্ত রক্ত দেয়া লাগে আমি তাও দেবো, পিছপা হব না। যখন রাতে সবাই ঘুমিয়ে থেকেছে তুমি জেগে উঠেছো, তাহাজ্জুদ করেছো, সিজদায় পড়ে তোমার রবের কাছে কান্নাকাটি করেছো, রবকে খুশি করার চেষ্টা করেছো, এজন্যে রব তোমার উপরে খুশি হয়ে গেছে। এর থেকে বড় ভাগ্য কিছু আছে নাকি? আর কিছু আছে? আল্লাহ এরপরে নিজে বলেন, ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো। এ বান্দা কারা? নেককার, পরহেজগার, আমার প্রিয়, আমার পছন্দনীয়, আমার ভালোবাসার বান্দাদের মধ্যে তোমরা প্রবেশ করো। এখন তোমার নাম জালেম, ফাসেক, মুনাফিক, মুশরিকদের কাতারে আর থাকবে না। এখন তোমার নাম হলো আমার নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, আমার প্রিয় বান্দাদের মধ্যে তোমার নাম এখন আমি গ্রহণ করে নিলাম। তুমি এখন নেককার বান্দাদের মধ্যে ঢুকে পড়ো, প্রবেশ করো। এ পর্যন্ত বলে শেষ করেনি, সদখুলি জান্নাতি, আর তুমি মৃত্যুর পরেই প্রবেশ করো আমার জান্নাতে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিল, আমাদের শত আকাঙ্ক্ষা, যেই জান্নাতে যাব, যে জান্নাতের জন্য আমরা পাগল, যে জান্নাতের অন্বেষায় আমরা অস্থির হয়ে থাকি, ব্যাকুল হয়ে থাকি, আবেগে আপ্লুত হয়ে থাকি, আল্লাহ বলে সেই জান্নাতে তুমি এখন প্রবেশ করো। জোরে বলি সুবহানাল্লাহ। কি কান? এর থেকে ভালো, এর থেকে ভালো, এর থেকে উত্তম শুভ সংবাদ মুমিনের জন্য আর আছে নাকি? আর হতে পারে না। তাই আমাদের মূল টার্গেট হলো আল্লাহর খুশি করা, আর আল্লাহর খুশি করতে হলে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ছাড়া এ পথে আগানো যাবে না। আল্লাহর জান্নাতে যেতে হলে আমাকে অবশ্যই ধৈর্য অবলম্বন করতে হবে। গালি আসবে, অপবাদ আসবে, ঠাট্টা আসবে, বিদ্রূপ আসবে, অবজ্ঞা আসবে, উপেক্ষা হবে, আমাকে দেখে টিপ্পনি কাটা হবে, তারপরও আমি ধৈর্য ধরেই আল্লাহর পথে চলব। এটার নাম ধৈর্য। কোন ঠিক কিনা?